প্রিয় দর্শক, মোদিকে যারা হালকা ভেবে লাফালাফি করেছিলেন, আজকের আলোচনাটি মূলত তাদের উদ্দেশ্যে করা, তাদেরকে একটু বার্তা দেওয়া। মানে একটা নিউজ, একটা সংবাদ, একটা তথ্য আমার সামনে আসছে, আমি পড়লাম, সেখান থেকে আমি যে ধারণাটা পেলাম, জাস্ট সেই ধারণাটা আপনাদের সামনে একটু আমি আমার মতো করে উপস্থাপন করতে চাই। এখন এখান থেকে আপনি অবশ্যই আপনার যুক্তিটা, আপনার ধারণাটা আপনি নেবেন, কিন্তু আমি শুধু আপনাদেরকে বলবো, যারা এতদিন লাফালাফি করছিলেন তারা এখন তো ঠিকই বুঝতেছেন ঠেলা কাকে বলে, কত প্রকার ও কী কী। যেমন ধরেন, প্রথমে যদি আপনাদেরকে আমি একটা শিরোনাম শোনাই, এই কয়েকটা শব্দের একটা শিরোনাম, সেই শিরোনামেও অনেক কথা বলে দেয়, অনেক কথা বলে দিচ্ছে। যারা বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন, যারা পারতেছেন না শুধু সংবাদ হিসেবেই দেখতেছেন, কিন্তু ওইটার ভেতরে অন্তরালে লুকিয়ে থাকা যে তথ্য, সেটা আমি মনে করি যে আপনারা ঠিকই বুঝতেছেন, কারণ এটা আমি বিশ্বাস করি আমার আলোচনা যারা শোনেন তারা আমার থেকে অনেক ভালো বোঝেন এবং ভালো জানেন। আমি আপনাদেরকে প্রথমে শিরোনামটা জানিয়ে দিই। এখানে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে, ভারত যা চাইবে তাই পাবে ট্রাম্প। 4টা শব্দ, ভারত যা চাইবে তাই পাবে, 5টা শব্দ, আর ট্রাম্প কথা বলছেন। আন্তর্জাতিক আমেরিকা ভারত নিউজের, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক আমেরিকা ভারত, শিরোনাম হচ্ছে ভারত যা চাইবে তাই পাবে ট্রাম্প। অ্যাকচুয়ালি কি বলছেন সে বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস আছে সেইটার 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ভারতের দিল্লিতে একটা আয়োজন করা হয়েছিল। সেখানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ফোন করে মোদি, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদির উচ্ছ্বাসিত প্রশংসা করছেন। এখন উচ্ছ্বাসিত প্রশংসা কিভাবে, কি বললেন, কি এমন কথা বললে, কিভাবে প্রশংসা করলে সেটাকে উচ্ছ্বাসিত প্রশংসা বলা হয়, এ বিষয়টা আমাদের জানতে হবে। তারপরে এখানে বলা হয়েছে নিজেকে মোদির, অর্থাৎ ট্রাম্প মোদির বড় ভক্ত। খেয়াল করবেন, ভেতরের তথ্যগুলো আমরা কিন্তু জানার চেষ্টা করব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই বলতেছেন, নিজের মুখে বলতেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত। তাইলে কি এখানে কিন্তু গুরু শিষ্য বা ওস্তাদ ভক্ত এই বিষয়গুলো চলে আসতেছে। উল্লেখ করে তিনি ঘোষণা দেন, ভারত যা চাইবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাই পাবে। মানে আমি হচ্ছি মার্কিন আমেরিকার আমি প্রেসিডেন্ট, মানে ডোনাল্ড ট্রাম্প, তিনি মোদির ভক্ত। এখন তাহলে ওস্তাদ গুরুজন কোন দেশের প্রেসিডেন্ট? ভারতের প্রধানমন্ত্রী। তাইলে ভারত যা চাইবে, আমি তো ভক্ত, আমি দিতে বাধ্য, আমি তাই দেব, বা যুক্তরাষ্ট্র তাই দেবে, এই কথাটা এখানে সংক্ষিপ্ত আকারে উঠে এসছে। স্থানীয় সময় রবিবার 24শে মে, অর্থাৎ আজকে 27শে মে, মাঝখানে দুদিন চলে গেছে, 24শে মে এই ঘটনাগুলো ঘটছে। রাতে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নামটা বোধহয় একটু পরিচিত মনে হইতেছে আপনাদের কাছে, এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গৌরব, এটাও পরিচিত একটা নাম। অনুষ্ঠানের ফোনে যুক্ত হয়ে ট্রাম্প বলেন, আমি ভারতকে ভালোবাসি, ভারতের প্রধানমন্ত্রীকেও ভালোবাসি, মোদিও অসাধারণ এবং তিনি আমার বন্ধু। এখন এই কথাগুলো শোনার পরে কিন্তু আমাদের মনে সহজ কিছু প্রশ্নের উদয় হতে পারে। কী প্রশ্ন? যে এই ডোনাল্ড ট্রাম্প কয়দিন আগে ভারতকে এমন হুঁশিয়ারি দিলেন, একেবারে এমন তারিফ বসায় দিলেন যে প্রথমে 25%, তারপরে 50, এমনকি হুমকিও দেওয়া হলো যদি কথা না মানা হয় 500% ট্যারিফ বসানো হবে, শুল্ক বসানো হবে। ভারতকে হুমকি দিয়েছিল না? তখনও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কী করছেন, সেই খেলাটা কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে কী খেলাটা তিনি খেলাইতেছেন। আজকে ফলাফলের দিন, তো ফলাফলটা নিয়ে আলোচনা করি। মানে এখন আবার তিনি স্বীকার করতেছেন
যদিও ডোনাল্ড ট্রাম্পের কথা অনেকে এখন প্রাধান্য দেন না বিশ্বে, যে তিনি এক এক সময় এক এক কথা বলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিনীরা তারা কিন্তু নিজের স্বার্থ সবার আগে তাদের নিজের স্বার্থ। যখন আপনি যখন বিপদে পড়বেন, ভয়াবহ এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছেন, সেখানে এই তো 2 বছর আগে যার সাথে আপনার ভীষণ রকমের বন্ধুত্ব ছিল, কিন্তু এখন কাঠে কুড়াইলে বাজা, কিন্তু তার শরণাপন্ন, তার সহযোগিতা ছাড়া আপনার কোনো পথ নাই সেখান থেকে উত্তোলনের। আপনি বাধ্য। এইখানেও কিন্তু স্বার্থ যে আমি মহাবিপদে, যার কারণে এখন আবার তাকে আমি বন্ধু বলতেছি, ভালোবাসি বলতেছি। দেখেন আরও কিছু কথা বলছেন, মোদি অসাধারণ এবং তিনি আমার বন্ধু। অসাধারণ কখন বলে? একজন শত্রু আর একজন শত্রুকে কখন বলে যে তিনি অসাধারণ? যখন সকল দিক দিয়ে তার পক্ষ থেকে কুপঘাত তো বুঝতেছেন, আমি যদি সহজ ভাষায় বলি ঘায়েল, মানে আরও সহজ করে যদি বলি, ডোনাল্ড ট্রাম্প যখন চতুর্দিক দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার কূটনৈতিক চালে, রাজনৈতিক দূরদর্শিতার ফলে চতুর্দিক দিকে তিনি ঘায়েল, তিনি আর নড়াচড়া করতে পারতেছেন। ওইদিকে ইরানে মুখ থুবড়ে পড়া, এদিকে চীনের ব্যাজ্যতি বিশ্ব ব্যাজ্যতি, মানে চতুর্দিকে যখন এই পরিস্থিতি, তখন আবার বন্ধু বলে বুকে টেনে নেওয়া। কেন? তাকে আবার ওস্তাদ মানা। তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি ওস্তাদ, কারণ তার শিষ্য হিসাবে নিজে পরিচয় দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প জোর দিয়ে বলেন, ভারত যুক্তরাষ্ট্রের উপর শতভাগ ভরসা রাখতে পারে এবং যে কোনো সহায়তার প্রয়োজনে তারা জানে কোথায় ফোন করতে হবে। এই যে শেষের এই দুটা লাইন আরও একটু রোমান্টিক, আরও একটু মজাদার। সেটা হলো, তিনি বললেন যে ভারত যুক্তরাষ্ট্রের উপর ভরসা রাখতে পারে, শতভাগ ভরসা রাখতে পারে। তার মানে কি? তার মানে তিনি আহ্বান জানাইতেছেন কাকে? ভারতকে আহ্বান জানাইতেছেন যে আপনারা আমাদের উপর শতভাগ ভরসা রাখতে পারেন। এইখানে একটা সন্দেহ আছে। সন্দেহটা কাদের? সন্দেহটা ওই মার্কিন মোড়লদের। তাদের কি সন্দেহ? যে ভারতের সাথে যে ব্যবহারটা দেখানো হয়েছে, এবং এখন তো আমি যে বিপদের মধ্যে পড়ে আছি, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে পড়ে যাচ্ছি, এইটা তো তারা খুব ভালোভাবেই জানে। এখন আমি আমার নিজের স্বার্থে তার সাথে এই সম্পর্কটা করতে চাইতেছি, এটাও তারা খুব ভালোভাবে জানে, কিন্তু তারা তো আমার উপর ভরসা নাও করতে পারে। এই যে সন্দেহটা, যে কারণে বলা হইতেছে আমাদের উপর শতভাগ আপনারা ভরসা রাখতে পারেন। কিন্তু ওই যে ওটাই রাজনীতি, বিশ্ব রাজনৈতিক ময়দানে যারা রাজনৈতিক খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়, মানে এটা দেখেন, এটা যদি আমি প্রশংসা করি আমার মতো করে, সেটা হয়তো বা অনেকের কাছে বেশিও হতে পারে, যে আমার ভারতের প্রধানমন্ত্রীর এত প্রশংসা কেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। কিন্তু আমি এই আলোচনাটা সম্পূর্ণ করতেছি যে বিশ্ব রাজনীতি নিয়ে, কারণ আমাদের বাংলাদেশও এটার সাথে জড়িত। এটার সাথে যদি আমি শিরোনামের বিষয়ে আসবো, সেখানেই লুকায়িত আছে। তারপরে মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থা তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শেয়ার বাজার এখন রেকর্ড পরিমাণ শক্তিশালী। মানে নিজের গান নিজে গাইতেছেন। বক্তব্যে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাষ্ট্রদূত সার্জিও বোরেরও ভূয়সী প্রশংসা করেন। রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব শেষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মার্কো এবং সার্জিওর মতো মানুষ যখন দায়িত্বে থাকেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলো সহজে পাওয়া যায়। এইটা সংক্ষিপ্তভাবে যদি আমি একটা লাইনে বলি, তাহলে এটা হলো যে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করতেছেন, তার উপর এত খুশি তিনি, এবং রাষ্ট্রদূতের উপর প্রশংসা করতেছেন। কারণ আপনাকে বলি যে মনে প্রাণে যখন একটা বিষয় আপনি চাবেন, যে আপনি চাচ্ছেন যে এই কাজটা হোক, এখন কে করে দিব, এখানে কে কাজ করতেছে, ওইখানে রুবিও কাজ করতেছে, ওখানে সার্জিও কাজ করতেছে, হ্যাঁ, তারা যখন এই কাজটা করে দিল, তখন
মন প্রাণ উজাড় করে কিন্তু তার উপরে আমার খুশি, আমার ভালো লাগা কাজ করবে, যাই তারা এই কাজটা করতে পারছে, এই কাজটা করা মানে করতেই হবে, এবং তারা করতে পারছে, সেই জন্য কিন্তু প্রশংসাটা চলে আসছে। আচ্ছা, এখন আসেন এই শিরোনামে, ভারত যা চাইবে তাই পাবে এবং তাদের উপর শতভাগ ভরসা রাখতে বলছে। এইখানে সংক্ষিপ্ত আকারে বলি, যখন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, তার কিছুদিন পরে যখন ভারতের প্রধানমন্ত্রী গেলেন তার সাথে সাক্ষাতে, সেইখানে এক সাংবাদিক বাংলাদেশ বিষয়ে কিন্তু তাকে প্রশ্ন করেছিলেন, আপনাদের হয়তো বা মনে থাকার কথা। সেখানে তিনি বলেছিলেন, সেখানে আমার বন্ধু আছে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী আমার বন্ধু আছে, তিনি সেখানে শত শত বছর ধরে তারাই পর্যালোচনা, তারাই সকল কিছু করেন, সেখানে আমি তার উপরই ভরসাটা, মানে সংক্ষেপে যদি বলি যে ভারতের চোখে বাংলাদেশকে দেখেছিলেন, কিন্তু মাঝখানে একটু নিজের স্বার্থের জন্য, নিজের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটু মানে বন্ধুত্বের ফাটল, যখন আবার পুনরায় এই বক্তব্য দিচ্ছেন, এটার মানে হচ্ছে তিনি পুনরায় বাংলাদেশকে মোদির চোখ দিয়ে, ভারতের চোখ দিয়ে, গেরুয়া বাণীর চোখ দিয়ে বাংলাদেশকে তিনি দেখতেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর আমরা এটা তো খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশের রিজিম চেঞ্জ, মার্কিন ডিপ স্টেট, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই বলছিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন সরকার যখন আবার সে আগের অবস্থানে ফিরে যাবে বর্তমান সরকার, তখন কিসের ডিপ স্টেট, কিসের কি, বাংলাদেশে কতটুকু এর প্রভাব পড়তে পারে, ভারত বাংলাদেশে কীরকম শাসন ব্যবস্থা চায়, তাদের চাওয়াটা কি, এইটা অতীতে অনেকবার বলেছি, এখন বলার দরকার নাই, আপনি এখন বুঝে নেন, মিলানোর চেষ্টা করেন। শেষে শুধু এই কথাটাই বলবো, যারা মোদিকে ছোট ভেবে একটু লাফালাফি করেছিলেন, তারা একটু ভাবুন ঠেলা কত দিক দিয়ে কতভাবে আসতে পারে, পারলে সামলান। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।